আমি একজন ইংরেজি টিচার হিসেবে দীর্ঘদিন টিচিংয়ের সাথে জড়িত আছি। বিগত প্রায় ৩০ বছর যাবৎ আমি টিচিংয়ের সাথে যুক্ত আছি। আমি যে সমস্যাগুলো দেখেছি বা এবছর যেটা হয়েছে, সেখান থেকে আমি যতটুকু বলতে পারি সেটা হচ্ছে ইংরেজিতে স্টুডেন্টসরা আ কেন খারাপ করে যদি এই প্রশ্ন বলেন, তো একটা কথায় উত্তর দেওয়াটা একটু কঠিন। আমি একটু এক্সপ্লেন করছি। যদি মনে করি যে সায়েন্স তারা ফ্যাকাল্টির স্টুডেন্টস, তারা যখন সায়েন্সের সাবজেক্টে পড়ার ক্ষেত্রে বেশি বিজি থাকে, তারা এত বেশি সময় সেদিকে দিতে হয় যে হয়তো ইংলিশ পড়ার জন্য তারা টাইম নিজেরা পাচ্ছে না বা তারা দিতে চায় না, বা তারা মনে করে যে ইংলিশ অপেক্ষাকৃত ইজি সাবজেক্ট, কম পড়েই আমরা বেশি ভালো করতে পারবো। এইভাবে একটা গ্রুপ তারা ইংলিশকে কিছুটা ইগনোর করে, ফলে তারা খারাপ করছে। আবার এই যে সায়েন্সের ভালো স্টুডেন্টসরা, এদের মধ্যে কিছু স্টুডেন্টস আছে যারা খুবই মেরিটোরিয়াস এবং খুবই সিরিয়াস ইন অল সাবজেক্টস। তারা ইংলিশকেও সময় দেয় এবং তারা ইংলিশে 85 to 90 নাম্বার পায় এবং আমি এক্সামিনার হিসাবে দিতে বাধ্য হই। আর একটা গ্রুপ আছে হিউম্যানিটিস বা বিজনেস স্টাডিজ, তুলনামূলকভাবে তারা বেসিক বিষয়টাতে অপেক্ষাকৃত দুর্বল। বেসিক বলতে গেলে যেটা শেখা উচিত ছিল স্কুল পর্যায়ে, ক্লাস 6, 7, 8-এ, যেমন টেন্সের গঠন কেমন হবে, বাক্য গঠন করতে গেলে কোন কোন বিষয়গুলি জানতে হবে, হাউ টু রাইট আ সেন্টেন্স ইফেক্টিভলি, কারেক্টলি, গ্রামাটিক্যালি কারেক্ট, এটা কি করে লিখতে হয়, এই বিষয়টাতে ব্যাপক ল্যাকিং আছে তাদের। কেন এই ল্যাকিংটা? কারণ তারা প্রথমত মনে করে ইংলিশ একটা কঠিন সাবজেক্ট, ভয় পেয়ে তারা পড়ে না। ফলে না পড়ার কারণে ইংলিশ যতটা কঠিন ছিল না, তার চেয়ে বেশি কঠিন হয়ে যায়। আর একটা ব্যাপার হচ্ছে রেগুলার প্র্যাকটিসের অভাব। তারা ক্লাসরুমে যেটা আমরা পড়াচ্ছি, হয়তো একটা রুল অথবা একটা ওয়ার্ড আমরা বোর্ডে লিখে দিলাম, তারা লিখেছে, তারা ওই মুহূর্তে শিখেছে, কিন্তু বাসায় গিয়ে এর পরবর্তীতে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এটা প্র্যাকটিস মোটেও করেনি, কোথাও লিখেনি, কারোর সাথে মুখে বলার সময় স্পিকিংয়েও এটা বলেনি। যেখানে নাম্বারগুলি তারা কম পায়, সে কম পাওয়ারগুলির একটি কারণ হচ্ছে সিস্টেম ফলো না করা। যেমন সাবজেক্ট বেসিসে, সাবজেক্টের থেকে বলতে গেলে আমি বলতে পারি যে হয়তো একটা প্যারাগ্রাফ লিখছে, তাহলে সেখানে একটাই প্যারাগ্রাফ হবে, একটা প্যারা হবে। কিন্তু স্টোরি রাইটিং লিখতে গেলে সেটাও একটা প্যারাতে লিখছে, এটাতে 3টা প্যারা হওয়া উচিত। এই যে ফলো করছে না, কিংবা ফ্লোচার্ট লেখার সুনির্দিষ্ট নিয়ম আছে, এটা হয় তারা জানে না অথবা জেনে ভুলে গিয়েছে, পরীক্ষার ক্ষেত্রে এটা মেনটেন করেনি। এটা সিস্টেমেটিক্যালি একটা মিস্টেক। তো সিস্টেম ভুল করার কারণে, ভায়োলেশন অফ রুল হওয়ার কারণে আমরা ওখানে নাম্বার দিতে পারি না বা কম দিই। আর একটা হচ্ছে যে তারা বেসিক বিষয়টা তথ্যগত ওরা জানে না, এখন ভুলে গিয়ে টেন্সের প্রয়োগের ক্ষেত্রে ভুল করছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে ভুল করছে, বাক্য সঠিকভাবে হচ্ছে না। এগুলো তাদের রেগুলার চর্চা নেই, সঠিকভাবে হয় শিখেনি কিংবা শেখার পরে চর্চার অভাবে ভুলে গিয়েছে, তাই তারা এখন কারেক্টভাবে লিখতে পারছে না। এই যে কারেক্ট রাইটিং, যেটা না হলে আমরা তো এটা নাম্বার দিতে পারি না, এটা তো একটা রিটেন ইংলিশ। আমি সংক্ষেপে বলছি যে আমরা যারা এই ঢাকা শহরে ভালো প্রতিষ্ঠানে জব করি, আমি আমার এই প্রতিষ্ঠানে তো রেজাল্ট ভালো, আমার প্রতিষ্ঠানে তো কোনো প্রবলেম নেই। যেমন এখানে পাসের হার মোর দ্যান 98%, বলতে গেলে 99% পাসের হার, বা A+ পেয়েছে 1200-র মতো। তো এটাই তো, বা এখানে আমি ভিকারুন্নেসার টিচার, এখানে মতিঝিল আইডিয়াল আছে, হলিক্রস আছে, তারপরে হচ্ছে উত্তরা রাজুক আছে, বা আরও যারা ভালো আছেন, এই 10টা প্রতিষ্ঠান বা 20টা, এটা টোটাল আমাদের দেশের চিত্রকে, শিক্ষা প্রতিষ্ঠানের চিত্রকে তুলে ধরে না। এখানে 90% প্রতিষ্ঠান আছে গ্রামে, সেখানে আমাদের সেই শিক্ষক ভাইরা হয়তো সেই সুযোগটা পান না, হয়তো প্রশিক্ষণের কখনো সুযোগ পাননি, কিংবা এখানে তাদেরকে এফিশিয়েন্ট টিচার নিয়োগ দেওয়া সম্ভব হয়নি, কিংবা টিচারই নাই, অন্য কোনো সাবজেক্টের টিচার এখানে ক্লাস নিচ্ছেন, তাই এখানে মনোযোগ সহকারে গুরুত্বের সাথে এখানে পড়ানোটাই হচ্ছে না। এটাও একটা কারণ হতে পারে যে টিচারের অভাব, পার্ট টাইম টিচারদের ক্লাস নিচ্ছে, কিংবা ওই টিচারের প্রশিক্ষণ নাই, কিংবা কিভাবে পড়াতে হবে, হাউ টু টিচ ল্যাঙ্গুয়েজ ইফেক্টিভলি, এটা তার জানা নেই। এই বিষয়গুলো প্রত্যেকটা ধাপে ধাপে সাজেশান আমাদের আছে, আমরা দিতে পারি, সেই অনুযায়ী পদক্ষেপ
প্রথমত নিতে হবে একটা রাষ্ট্রের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নিতে হবে। কিছু আছে সিলেবাসের এনসিটিভি যারা সিলেবাস প্রণয়ন করেন সেখানে কিছু ত্রুটি রয়ে গিয়েছে। যেমন একটা এক্সাম্পল বলতে পারি, পাংচুয়েশন একটা আইটেম, এটা শুরু হয়েছে ক্লাস 3-4 থেকে, আর এটা 12 ক্লাসেও একটা আইটেমই আছে। তো একটা স্টুডেন্ট কি সারা জীবন ধরে শুধু পাংচুয়েশন শিখবে? আবার এখন যেখানে এআই এর যুগ এসেছে, ডিজিটাল এর যুগ এটা, সেই সময় আমরা আমাদের ইংলিশ ফর টুডেতে খনার বচন পড়াচ্ছি, এটা এনসিটিভি কর্তৃক প্রণীত। তো এই বিষয়গুলোতে ফোকাস করা উচিত এবং যুগোপযোগী কিভাবে আমাদের স্টুডেন্টরা কিছু সেন্টেন্স বলতে পারবে কারেক্টলি এবং কিছু লিখতে পারবে, এই দুটো বিষয়ের উপর জোর দেওয়া উচিত। কারণ সবাই অনার্স মাস্টার্স পড়বে না ইংলিশে, সবাইকে এতটা জ্ঞানের অধিকারী হওয়ার প্রয়োজন নাই, কিন্তু অ্যাটলিস্ট 40 বা 50 মার্কস নিয়ে এইচএসসি লেভেলে পাশ করা তাদের উচিত। এই বিষয়গুলি তে অনেক কিছু করণীয় আছে, একটা রাষ্ট্রের পক্ষ থেকে আছে, প্রতিষ্ঠানের প্রধান, যেমন আমাদের এখানে বা ঢাকা শহরে কিছু প্রতিষ্ঠান আছে খুবই ভালো অ্যাডমিনিস্ট্রেশন, দক্ষ শিক্ষক মণ্ডলী, তারা ভেরি মাচ সিনসিয়ার এবং তারা রেসপন্সিবলি ক্লাস নিচ্ছেন এবং আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমরা তো একদিনে কেউ 5টি 6টি করেও ক্লাস নিয়ে থাকি, কিন্তু গ্রামে আমি যখন এর আগে অন্য একটা ছোট্ট কলেজে ছিলাম, সেই কলেজের দুর্বল স্টুডেন্টদের আলাদা শর্টিং করে আলাদা গ্রুপ করে আমরা ক্লাস নিতাম এবং সেই ছোট্ট কলেজ থেকে 100% পাশের রেজাল্ট আমরা করেছিলাম। তো এই যে তাগিদটা, এটা ফিল করতে হবে, টিচারদেরকেও করতে হবে, তাদেরও অনেক দায়িত্ব আছে, টিচারের দায়িত্ব আছে, প্রতিষ্ঠান প্রধানে আছে, সরকার আছে, সবাই মিলে করলে অবশ্যই এটাকে আমরা অতি দ্রুত এটা ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ।